দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীর বর্জ্য ফেলা হচ্ছে শহরতলির ঝাঁকুনি পাড়ায়। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির অভিযোগ বাসিন্দাদের। তবে সেই ডাম্পিং স্টেশনে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। ৩৬ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্জ্য থেকেই উৎপাদন হবে সার ও বিদ্যুৎ। জাহিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কুমিল্লার সদর উপজেলার ঝাঁকুনিপাড়া, যেখানে বছরের পর বছর ধরে ফেলা হয় সিটি কর্পোরেশনের সব ময়লা আবর্জনা। ফলে দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব সব মিলিয়ে দূষিত পরিবেশে অন্তত ৮ থেকে ১০টি গ্রামের মানুষের যাপিত জীবন। তাদের অভিযোগ, ডাম্পিং স্টেশনের কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, পাশাপাশি সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকাবাসী। ময়লাগুলো ফালাইতেছে, আমরা ময়লার গ্যাসে গন্ধে রাস্তার ভিতরে চলতে পারি না। চারদিক মনে করেন পলিথিন উড়ে, আর এই যে শুধু এদিকে গন্ধ পার্শ্ববর্তী এলাকাতেও যায়। ময়লার কারণে, গন্ধের কারণে মানুষকে এখানের পরিবেশ ভালো না, ঠিক আছে, আমাদের বিয়ে শাদী হচ্ছে না। তবে দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। ঝাঁকুনিপাড়ার এই ডাম্পিং স্টেশনেই হবে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো আমরা ইতিমধ্যে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন পক্ষ থেকে ডিপিএইচকে আমরা ৫ একর জায়গা হস্তান্তর করেছি, যাতে ওনারা এখানে ট্রিটমেন্ট প্ল্যান্টটা করতে পারে। তো আমরা আশা করছি হয়তো অ্যাট বেস্ট ১.৫ থেকে ২ মাস সময় লাগবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, প্ল্যান্টটি চালু হলে সব বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। তা থেকেই তৈরি হবে জৈব সার ও উৎপাদন করা হবে বিদ্যুৎ। আমরা যেভাবে ময়লাগুলো ফেলে দিই যত্রতত্র, ওইটাও সেভাবে থাকবে না। সেখান থেকে ময়লাগুলো সর্টিং করে আমরা সেখান থেকে ময়লাগুলোকে আমরা ট্রিটমেন্ট করব। যদি আমরা সাকসেসফুলি এটা ট্রিটমেন্টটা করতে পারি, সেখান থেকে আমরা হয়তো বা সার উৎপাদন করতে পারবো। পাশাপাশি যে আমাদের ইনসিনারেশন প্লান্টের মাধ্যমে সেখানে যে প্লাস্টিক বা পলিথিন এগুলোকে পুড়িয়ে আমরা কিছুটা বিদ্যুৎও পেতে পারি। ৩৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।